আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বানাবো কড়াই চিকেন। কড়াই চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। মূলত এই রান্নায় তেল আর টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে আমি 250 গ্রাম তেলের ব্যবহার করেছি। তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেও পারো। তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। তারপর চিকেনটা আমি দিয়ে দেবো। এই রান্নাটা হাই ফ্লেমেই করতে হয়। চিকেনটা প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। চিকেনের পরপরই লবণটা দিয়ে দিতে হয়। আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটায় যখন হালকা কালার আসা শুরু করবে তখনই আমি শাহি জিরেটা দিয়ে দেব। শাহি জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখনই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য। তোমরা এখানে হলুদ গুঁড়ো না ব্যবহার করতেও পারো। তারপর চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোগুলো সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। টমেটোগুলো যখন সম্পূর্ণ ভালোভাবে গলে যাবে তখনই ফ্যাটানো টক দই দিয়ে দেব। ফ্যাটানো টক দই দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নাটা কত লোভনীয় লাগছে। এই চিকেন কড়াই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব খেতে ভালো লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করো বন্ধুরা। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবচেয়ে শেষে
চেরা করা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কড়াই চিকেন। রান্নাটা দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? বাড়িতে একবার হলেও ট্রাই করো তোমরা। এই ঝাল কম লাগছে।